রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব, মহামানব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শ্রেষ্ঠত্বের মধ্যে যদি কেউ সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে তখন তিনি ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম সত্তাকে আমি পাঠিয়েছি, তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট মানবকে আমি পাঠিয়েছি তোমাদের কল্যাণের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজের জীবনকে বিসর্জন করে দিবে শুধুমাত্র তোমাদের জন্য, যে নিজের সব কিছু উম্মতের জন্য বিলিয়ে দিও, উম্মতকে আল্লাহ তাআলার সাথে মেলানোর জন্য, উম্মতের মধ্যে দ্বীন প্রবেশ করানোর জন্য, উম্মতকে দিনদার বানাবার জন্য, যিনি তার প্রতিটি জিন্দিগির প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত তিনি ফিকির আর জিকির করেছিলেন, তার নাম হলো রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানব পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করেন, পৃথিবীর কেমন যেন নতুন করে এক সজীবতা লাভ করেছিল, পৃথিবী কেমন যেন নতুন এক জীবন অর্জন করেছিল। কারণ তিনি দুনিয়ার মধ্যে আগমনের পূর্বে মানুষ দিন থেকে গাফেল হতে হতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেই যুগটাকে তৎকালীন সময়ের মধ্যে আইয়ামে জাহিলিয়াত বলে অভিহিত করা হয়েছিল। অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, একেবারেই আল্লাহ থেকে বিমুখতার যুগ তৎকালীন সময়টা পরিণত হয়েছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু, তার প্রিয় পাত্র, তার কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি, আপনার আমার প্যারে নবী, আপনার আমার মুক্তির কাণ্ডারি, হেদায়েতের কাণ্ডারি, আপনার আমার আদর্শ, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরাবুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর পৃথিবীর মধ্যে আগমন করেন সেটা ছিল হস্তি বাহিনী, অর্থাৎ মক্কাতুল মুকাররমার মধ্যে শ্রেষ্ঠতম যেই ঘর, পৃথিবীর জমিনের মধ্যে প্রথম যেই ঘর, বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য বাদশাহ আবরাহার নেতৃত্বে বিশাল বড় হস্তি বাহিনী যেই বছর ধ্বংস করার জন্য তারা আগমন করেছিল, আল্লাহ পাক আবার তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ওই বছর আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন এবং এসে তিনি দুনিয়ার জমিন থেকে ময়লা আবর্জনাকে পরিষ্কার করবেন। আল্লাহর জমিনের মধ্যে তিনি ইলাহিয়াত, তাওহীদিয়াত, একত্ববাদ তিনি প্রতিষ্ঠিত করবেন। তার জ্বলন্ত প্রমাণ ছিল হস্তি বাহিনীর বিশাল বাহিনীকে ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ব নির্ধারিত অনুযায়ী কোনো মক্কার নবীজির বংশের কাবার রক্ষণাবেক্ষণকারী কেউ তাদেরকে মোকাবেলা করতে হয় নাই, বরং কাবার মালিক যিনি আসমান থেকে দেখছিলেন তিনিই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট ছিলেন। প্রমাণ ছিল যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যর আগমন ঘটতেছে, বাতিল মিথ্যা দুনিয়ার জমিন থেকে এভাবে পলায়ন করবে, বিদায় গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ওই বছর পাঠিয়েছেন যেই বছর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য
বাদশাহ আবরাহা বিশাল বড় বাহিনী নিয়ে মক্কা নগরের দিকে আগমন করেছিল। আল্লাহ তাআলা বলেন, আমি যে একজন সত্তা, আমি যে সমস্ত পৃথিবীর পালনেওয়ালা, আমি যে সবাইকে মোকাবেলা করার জন্য আমি এক আল্লাহর হুকুমে যথেষ্ট কোনো শক্তির প্রয়োজন নাই, এটার প্রমাণ আমি আল্লাহ তাআলা করে দিলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন না? হে নবী, আপনি কি বুঝেন না? হে নবী, আপনি কি চিন্তা করে কি কখনো কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার রব আসহাবে ফিলের সাথে, অর্থাৎ হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে, আব্রাহার সৈন্য সামর্থ্যের সাথে আপনার রব কেমন আচরণ করেছিল, আপনার কি সেটা জানা নাই? যদি আপনার জানা থাকে, আপনি কেন পেরেশান হবেন? আপনার চতুর্দিক থেকে মক্কা মদিনার সমস্ত মানুষগুলো যদি চলে যদি যায়, আপনি যদি এক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন যদি থাকেন, আর আমি আল্লাহ তাআলা যদি আপনাকে আশ্রয় যদি প্রদান করি, দুনিয়ার জমিনের এমন কোনো শক্তি নাই আপনাকে কোনো ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বছর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত কাফের এবং জালেমদেরকে সতর্ক করে দিলেন, আমার দ্বীনের ব্যাপারে আমার দ্বীনদার ব্যক্তিদের সাথে কেহ যদি মোকাবেলা করে, তাহলে তোমরা জেনে রাখবে আবরাহার পরিণতি যা হয়েছিল, আমি আল্লাহ তাআলা তেমন বরং তার চাইতে আরো নিকৃষ্ট পরিণতি করতে পারি, তার ক্ষমতা আমার এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দেননি? তিনি কি তাদের ষড়যন্ত্রগুলোকে একেবারে ধ্বংস করে দেননি, একেবারে নিষ্পেষিত করে দেননি? অর্থাৎ তিনি এগুলোকে ব্যর্থ করে কি দেননি? তার মানে তারা যতই শক্তি আর সমর্থন হয়ে এসেছিল, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত শক্তিগুলোকে ধুলাবালির সাথে আমি এভাবে উড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তেমন কোনো অস্ত্র ব্যবহার করি নাই, আল্লাহ তাআলা তেমন কোনো পাওয়ারফুল কোনো শক্তি ব্যবহার করেন নাই। তাফসীরের কিতাবগুলোর মধ্যে লিখে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। এই পাখিটার ওজন ছিল আর এই পাখিটার অস্তিত্ব ছিল। আমাদের দেশের মধ্যে যেই বাবুই পাখি দেখা যায়, চড়ুই পাখি দেখা যায়, তার চাইতে সামান্য একটু বড় হবে এমন একটা পাখি, যার ঠোঁটের মধ্যে আর পায়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসুরের ডালের চাইতে একটু বড় এক একটা পাথর দিয়েছিলেন। দুইটা পাথর তারা নিয়ে এসেছিল, আর এই দুইটা পাথর যার জন্য বরাদ্দ ছিল, সে যেখানেই থাকবে ওই পাখিগুলো উপর থেকে নিক্ষেপ করবে। আল্লাহ পাকের হুকুমে ওই পাথরগুলো ওই নির্ধারিত ব্যক্তির জন্য বুলেটের মতো গিয়ে তাকে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে পাখির কোনো শক্তি ছিল না, পাখির কোনো কৌশল ছিল না, আল্লাহ পাকের হুকুম, এটা তার জন্য বরাদ্দ। সুতরাং সে যেখানেই থাকুক, পাখি উপর থেকে ছেড়ে দিবে, তো এটা ঘুরে ঘুরে গিয়ে তার নির্ধারিত ব্যক্তিকে, নির্ধারিত শত্রুকে সে গিয়ে খুঁজে সেখানেই গিয়ে আক্রমণ করবে, কারণ আল্লাহ তাআলা এটা তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে? ওই বছর আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, হস্তি বাহিনীর বছর। এই ঘটনার প্রসিদ্ধতম বর্ণনা, গ্রহণযোগ্য বর্ণনা অনুযায়ী এই ঘটনার 50 দিন পর আল্লাহর নবী এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠতম বংশ, শ্রেষ্ঠতম গর্ব, শ্রেষ্ঠতম পরিবারের মধ্যে তিনি এই জমিনের মধ্যে আগমন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে তিনি সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ মাখলুকের অন্তর্ভুক্ত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তার বংশের পরিচয় দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শ্রেষ্ঠতম মাখলুকটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগে বিভক্ত করেছেন। একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠতম জাতি মানব জাতির অন্তর্ভুক্ত করেছে। সুম্মা জাআলা ফিরকাহুম সুম্মা জাআলাহুম ফিরকাহুম ওয়া জাআলানি ফিরকাতান ওয়া জাআলানি ফি খায়রি ফিরকাতিন সুম্মা জাআলাহুম বুয়ুতা ওয়া জাআলানি ফি খায়রি বাইতিন ওয়া খায়রি নাসাবিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দলটাকে বিভিন্ন কবিলায় পরিবর্তন করে দিয়েছেন, বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠতম কবিলার অন্তর্ভুক্ত বানিয়েছেন। ওই কবিলাকে আল্লাহ তাআলা বিভিন্ন ঘরে ঘরে আবার বিভক্ত করেছেন। আমাকে আল্লাহ তাআলা উত্তম বংশ এবং উত্তম ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমি নবীকে পাঠিয়েছেন। দুনিয়ার মানুষ, আমার ব্যাপারে সন্দেহ করো না, আমার ব্যাপারে তোমরা কোনো সন্দেহের কোনো তীর নিক্ষেপ করো না। যদি করো তোমার ঈমান থাকবে না, তোমার আমল শুদ্ধ হবে না। তুমি যত বড় শ্রেষ্ঠ হও না কেন, আমি নবীর ব্যাপারে যদি তোমার সামান্য বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে, তোমার বুঝে না আসলে বুঝবার চেষ্টা করবে। কিন্তু যদি সন্দেহ যদি করো, তাহলে আল্লাহ তাআলার দরবারে তুমি নিকৃষ্ট হয়ে যাবে। আমার ব্যাপারে সন্দেহ করো না, কারণ আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার বাবা মায়ের পরিচয় তিনি দিয়েছেন। তিনি এভাবে তার উম্মতের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে তিনি বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। যেই মানুষের বাবা থাকে, যেই মানুষের দাদা থাকে, যেই মানুষের মা থাকে, যে মানুষের বংশ পরিচয় থাকে, এটাকে মানুষ বলে না ফেরেশতা বলে? জোরে বলেন, মানুষ বলে না ফেরেশতা বলে? এটাকে মানুষ বলতে হয়। কিন্তু তিনি যেন তেন মানুষ বলা যাবে না, তাকে সাধারণ মানুষ বলা যাবে না। তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী রওজায়ে আতহারের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহাবে ফিলের বছর তিনি তার ঘটনার 50 দিন পরে দুনিয়ার জমিনের মধ্যে মা আমেনার গর্ভে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরের মধ্যে তিনি এই ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন। সে সময় মাসটার নাম ছিল রবিউল আউয়াল মাস। আর তিনি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, সেই দিনটার নাম ছিল সোমবার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেটা ছিল পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠতম সময়, শ্রেষ্ঠতম মুহূর্ত, সুবহ সাদেকের সময়, যখন ফেরেশতাদের পালা পরিবর্তন হয়। একদল ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে, আরেকদল ফেরেশতা জমিন থেকে আল্লাহ পাকের দরবারে জমিনের সমস্ত কার্যক্রম নিয়ে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির শ্রেষ্ঠত্ব। তিনি যেই তারিখে এসেছিলেন, এই তারিখটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতনৈক্যতা, 3টা মতামত পাওয়া যায়।
এক শ্রেণীর আলেম বলেছিলেন তিনি 2 রবিউল আউয়ালে, 2রা রবিউল আউয়াল অর্থাৎ রবিউল আউয়াল মাসের 2 তারিখে তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। কিন্তু বার, সময়, মাস, বছর সব ঠিক আছে। কত তারিখে আসছিলেন? কেউ কেউ বলেছিলেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কোন ঐতিহাসিকগণ ব্যাখ্যা করেছেন, তারা বলেন তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে তিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন। প্রসিদ্ধতম বর্ণনা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, এবং হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যেও লিখেছেন যে তিনি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন 12ই রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়ালের 12তম তারিখে তিনি সুবহে সাদিকের সময় সোমবার দিন এই ধরা পৃষ্ঠে আগমন করেন। তবে উত্তম এবং প্রসিদ্ধতম কৌল হলেও, তবে বিশুদ্ধতম অনেকের বর্ণনা সেটা হলো প্রথম তারিখটা, অর্থাৎ তিনি 2 তারিখে দুনিয়ার মধ্যে এসেছেন, এটা সবচেয়ে বেশি বিশুদ্ধ। কারা বলেছেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তিনি কি? তিনি হলেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, তার নাম হলো হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। সুতরাং তার কথার উপরে আমরা আবার এখানে আলোচনা সমালোচনা করব, এই যোগ্যতার অভিজ্ঞতা আমাদের কাহারও নাই। জোরে বলেন, আছে নাকি আমাদের? এটা তারা মতামত দিয়েছেন, আমরা পেশ করতেছি, বর্ণনা করতেছি। কিন্তু এগুলো শোনার মধ্যে আমাদের নবীজির প্রতি আগ্রহ, নবীজির প্রতি রেসপেক্ট, নবীজির প্রতি সম্মান, নবীজির প্রতি গুরুত্ব অধিক পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু এই যে তারিখ, এই যে দিন, এই যে বছর, এই সময়ের আলোচনার মধ্যে আমার আপনার করার মতো, আমল করার মতো কোনো কিছু কি এখানে পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না। তবে নবীজি কোন মাপের, তার শ্রেষ্ঠত্ব কেমন, এটা বোঝার জন্য এই তারিখগুলো আমাদের জানা থাকা দরকার, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। এজন্য ইসলামী ঐতিহাসিকগণ তারা এগুলোকে লিপিবদ্ধ করে আমাদের মাঝে রেখে গেছেন। আমি যদি আমার নবীর সম্পর্কে এটা জানা না থাকে, তাহলে আমি নবীকে কিভাবে ভালোবাসলাম? এই নবীজির আগমনটাকে কেন্দ্র করে এই দিনটার নাম হলো মিলাদুন নবী। কি নাম? মিলাদুন নবী। মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ তো নবী। তার মানে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্মদিন। এখন এটা আসলো কি? ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী থেকে এটা হয়ে গেল কি? ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, আর মিলাদুন নবী মানে নবীর জন্মদিনের আনন্দ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে আবু বকর নারাজ ছিলেন, ওমর নারাজ ছিলেন, ওসমান অসন্তুষ্ট ছিলেন, আলী অসন্তুষ্ট ছিলেন, সাহাবায়ে কেরাম সবাই অসন্তুষ্ট ছিলেন, তাবেঈরা অসন্তুষ্ট ছিলেন, তাবেঈরা অসন্তুষ্ট ছিলেন, সবাই অসন্তুষ্ট ছিলেন। 600 বছর পরে এসে ইরাকের মুসিল শহরের একজন বাদশাহ, যার নাম বাদশাহ আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুবুরি, তখন তিনি নবীজির আগমনকে কেন্দ্র করে তিনি খুব আনন্দিত হলেন, খুব খুশি হলেন। এজন্য তিনি এই দিনের নামকরণ করলেন ঈদে মিলাদুন নবী। তার সাথে ছিল একজন আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তিনি তাকে সাপোর্ট দিয়েছেন, তিনি তাকে সেটাকে প্রণয়ন করেছেন, তিনি সেটাকে জাতির সামনে সুন্দর করে উপস্থাপন করেছেন যে না, নবীজি শ্রেষ্ঠ, তার আগমনে কেন আমরা আনন্দ করব না। ওই 600 বছর পরে এসে তখন এই ঈদে মিলাদুন নবীর আবিষ্কার হয়, প্রচলন শুরু হয়। এটা ওখান থেকে এখন পর্যন্ত আরও দিন পর্যন্ত চলতেই থাকবে, এটাকে আর বাধা দেওয়া সম্ভব না। কিন্তু কি করব আমরা, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমি কি বাদশাহ আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুবুরির আদর্শ লালন করব, নাকি আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দার তাদেরকে আলোচনার মাধ্যমে তাদেরকে অনুসরণ করে নবীজির
মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জীবন চরিত্র, নবীজির সমস্ত কিছু আমরা অনুসরণ করব সাহাবাই কেরামদেরকে অনুসরণ করে, নাকি এত শত বছর পরে এসে ওই বাদশাকে লক্ষ্য করে আমরা অনুসরণ করব? কোনোদিন আমরা বাদশাকে অনুসরণ করতে পারি না, কারণ আল্লাহ তাআলা নবীর পরে সাহাবাই কেরামদেরকে আমাদের জন্য মিয়ার বানিয়েছেন, মানদণ্ড বানিয়েছেন। সুতরাং তারা যেভাবে নবীকে সম্মান করেছেন, রেসপেক্ট করেছেন, আমরাও সেভাবেই নবীর জন্ম বৃত্তান্ত মিলাদুন নবীকে উদযাপন করি, মিলাদুন নবীকে সম্মান করি, মিলাদুন নবীকে আমরা গ্রহণ করি। এর ব্যতিক্রম আমরা কিছু করতে পারি? আমার কথায় কেউ রাগ করবেন না। বাদশাহ আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুবুরি, তার লক্ষ্য উদ্দেশ্য তেমন খারাপ ছিল না, কারণ তৎকালীন সময়ে যিশু খ্রিস্ট, নাসারারা ঈসা ইবনে মারিয়ামের যখন তারা বড় দিন পালন করে, তখন সে প্রশ্ন করলো তারা কি উৎসব করে? তারা বলতেছে তারা তাদের যিশু খ্রিস্টের বড় দিন তারা উৎসব পালন করতেছে। তখন তিনি প্রশ্ন করলেন, যিশু শ্রেষ্ঠ নাকি আমার নবী শ্রেষ্ঠ? সবাই বলল আমাদের নবী শ্রেষ্ঠ। তাহলে তারা যদি যিশুর বড়দিন উৎসব পালন করতে পারে, আমরা কেন নবীর আগমনের দিন উৎসবে পরিণত করতে পারি না? উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন। ভালো ছিল, নবীর প্রতি সম্মান ছিল। একটা জায়গার মধ্যে সে একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরিয়ে দেওয়ার মতো মানুষ ছিল না। অর্থাৎ এই যে আমি যে নবীর উৎসবটা যে পালন করব, কারণ নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, এটা কিন্তু নিছক প্রেম ভালোবাসার মতো ভালোবাসা নয়, এটা কিন্তু নিছক উৎসব আনন্দের মতো কোনো অনুষ্ঠান নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যা কিছু করা হবে সব কিছু আল্লাহর দরবারের মধ্যে ইবাদত হবে। আর ইবাদত যেটা করতে হবে সেটা আল্লাহ এবং তার নবীর তরিকা অনুযায়ী করতে হবে। আমাকে দেখা দরকার ছিল বাদশাহ আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুবুরির এই আনন্দ উৎসব যে আমি অনুষ্ঠান যে করব, এর মধ্যে সাহাবায়ে কেরামের কি দিক নির্দেশনা আছে সেটাকে যদি একটু ফলো করে তিনি যদি প্রচলন করতেন, তাহলে হয়তো বা এত বড় ভুল হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তিনি যখন সোমবার যখন আসে তিনি রোজা রাখেন। আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দিন আসলে কেন আপনি রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সুন্দর করে তিনি বুঝায় দিলেন, শিখায় দিলেন, আপনার জন্য বর্ণনা করে দিলেন, ও আমার সাহাবীরা, এই দিন হলো আমার আগমনের দিন। এই দিনের মধ্যে আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। এজন্য আমি এই দিনটা রোজা পালন করার মাধ্যমে আমার মালিকের দরবারে আমি শুকরিয়া জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে বাচ্চার জন্মদিনে কেক কাটা হয়, বাচ্চার জন্মদিনে মোমবাতি জ্বালায়া আলেম ওলামাদের মধ্যে অনেক সময় অনেকের দেখি আমরা মাঝে মধ্যে বিভিন্ন কারণে চলে আসে, একটা কেককে সামনে রেখে চতুর্দিক থেকে এভাবে মোমবাতি জ্বালায়া বাচ্চাটাকে কোলের মধ্যে নে, বাচ্চা কিছু বুঝে না, নিষ্পাপ একটা শিশু, তার হাতের মধ্যে ওই কেকের ছুরিটা দেয় আর এভাবে ছুরিটা কাটতে থাকে। আর সবাই হাত তালি দিয়ে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার হ্যাপি বার্থডে নয়, বরং এটা হলো তোমার জন্য গজবের বার্থডে। কথা বলেন ঠিক না বেটি? এটা হ্যাপি বার্থডে নয়, এটা সুখের দিন নয়, এটা গজবের দিন। কারণ যেই আগুন দিয়ে তোমাকে গুনাহের কারণে জাহান্নামে জ্বালানো হবে, ওই আগুনকে তুমি বেষ্টন করে কেমন যেন অগ্নি পূজারীর সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়। কথা বলেন ঠিক না বেঠি? অগ্নি পূজারীরা যেমন আগুনকে সামনে রেখে আগুনের কাছে তারা শান্তি কামনা করে, আমি হ্যাপি বার্থডে টু ইউ আগুন জ্বালায়া এভাবে নির্বাপিত করলাম, নিভায়া দিলাম, আমি কিসের শান্তি কার কাছে চাইলাম? উচিত ছিল আজকের দিনে স্বামী আর স্ত্রী জায়নামাজের মধ্যে বসো, তোমার বাচ্চার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ অনেক চাওয়ার পরে তুমি আমাকে সন্তান দিয়েছো, অনেক মেহনতের পরে তুমি আমাকে কলিজার ধন দিয়েছো, এটাকে তোমার কাছে আমি ভিক্ষা চেয়েছি, তুমি দিয়েছো, তোমার কাছে তার আশ্রয় প্রশ্রয় চাই,
তোমার কাছে তার যাবতীয় কল্যাণ চাই, তুমি আমার বাচ্চার ভবিষ্যৎ জিন্দেগিকে সুন্দর করো। এভাবে দোয়া করলে তো এটা দোয়া তো শুধু নয়, এটা আপনার জন্য ইবাদত, আপনার জন্য পরকালে নাজাতের কারণ হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে এখন শুধু ঈদ-এ মিলাদুন নবীর মধ্যে সীমাবদ্ধ নয়, এই দিনটাকে কেন্দ্র করে আমরা জশ্নে জুলুস করি। শুধু আলোচনার মজলিস করলেই তো শেষ ছিল না, আমরা মাথার মধ্যে ক্যাপ বানাই, লেখা থাকে ঈদ-এ মিলাদুন নবী, গেঞ্জির মধ্যে আমরা লেখা থাকে ঈদ-এ মিলাদুন নবী, র্যালি থাকে। ইভেন গত বছরও আমি দেখেছি অনলাইনের মাধ্যমে নবীজির জন্মদিনকে কেন্দ্র করে যেই র্যালি করা হয়েছে, ওই র্যালির মধ্যে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র হারমোনিয়াম পর্যন্ত বাজানো হয়েছে, যেটা কোনোদিন মানা যায় না, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন। এটা নবীর জন্মদিনে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনাকে ব্যবহার করা যায় না, যায় না, যায় না। কথা বলেন ঠিক নেবে? এটা কিসের আনন্দ? এটা কিসের উদ্দীপনা? এটা কিসের ইবাদত? এটা ইবাদত নয়, এটা বিজাতীয় কালচারকে নবীর নামে, ইবাদতের নামে, দ্বীনের নামে চালায়া দেওয়া। সুতরাং এটাকেও আপনি বলবেন নবীর প্রেম ভালোবাসা? এটা নবীর প্রেম ভালোবাসা নয়, এটা শয়তানকে খুশি করা হয়, এটা বিজাতীয় কালচারকে লালন করা হয়। এজন্য আমরা বলবো আজকে হলো 9 রবিউল আউয়াল। আজকে কি বার? শুক্রবার। শনি, রবি, সোম, মঙ্গল, 10, 11, 12 সোমবার। সোমবার দিন হলো 12ই রবিউল আউয়াল। ওই দিন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ঈদ-এ মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা এটাকে ঈদ-এ মিলাদুন নবী হিসেবে উদযাপন না করব, এবং র্যালি যে জাতীয় কালচার এগুলোর মধ্যে যুক্ত করা হয়েছে, এগুলো কোনো দিন সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। এটা আমাদের জন্য বেমানান। আমরা নবীজির সিরাতকে অধ্যয়ন করব, নবীজির সুন্নাতকে অধ্যয়ন করব, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। আমাদের এই মসজিদের মধ্যে আলোচনা হবে, আমরা এগুলোর মধ্যে, আমরা অনুষ্ঠানের মধ্যে আমরা অংশগ্রহণ করব, বসবো, দোয়া করব, এবং নিজের জীবনের সাথে রাসূলের জীবনীকে মিলানোর চেষ্টা করব। তাহলেই জীবন সুন্দর হবে, নবীজির প্রেম ভালোবাসা দিলের মধ্যে পরকালে নাজাতের উসিলা হবে, আর দুনিয়াতে হেদায়েতের উসিলা হবে। অন্যথায় আমার আপনার জন্য হেদায়েত তো আসবেই না, বরং এই কাজগুলো আমার আপনার জন্য পরবর্তীতে জাহান্নামে যাওয়ার জন্য, নবী আমার আপনার জন্য বিপক্ষে দাঁড়াবার জন্য অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়াবে, যাহা কোনোদিন উম্মতে মুহাম্মদের জন্য কাম্য নয়, কর্তব্য নয়। ঈদ-এ মিলাদুন নবী এই কয়েকটা কারণে বর্জনীয়। ঈদ-এ মিলাদুন নবী কয়েকটা কারণে কি বর্জনীয়? 1 নম্বর কারণ হলো ঈদুন শব্দ নবীর যুগে, সাহাবীর যুগে, তাবিঈর যুগে, তাবে তাবিঈর যুগে, এই 4 যুগের মধ্যে এই ঈদুন শব্দ ছিল না। 2 নম্বর কারণ, এই ঈদ-এ মিলাদুন নবীর মধ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতা পশ্চিমা আনুষ্ঠানিকতার সাথে মিলে যায়, যেমন কেক কাটা। এটা আপনি আর আমি কাটি না, কিন্তু অনেকেই নবীর জন্মদিনে তারা বড় কেক বানায় এটা কাটে। 3 নম্বর, ঈদ-এ মিলাদুন নবীকে কেন্দ্র করে অনেক অপচয় করা হয়, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। এই বলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা অপচয় করো না। 4 নম্বর কারণ হলো ঈদ-এ মিলাদুন নবীর মধ্যে এমন এমন কিছু কার্যকলাপ বর্তমানে করা হয় যেটা ইবাদত নয়, বরং গুনাহের সরঞ্জামাত, যেমন হারমোনিয়াম, তবলা, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র, যেগুলো বাজায়া বাজায়া নাচ গান করা হয়, পূজা মণ্ডপ করা হয়, বিভিন্ন কৃষ্টি কালচার উদযাপন করা হয়। নবীজির র্যালির মধ্যে, ঈদ-এ মিলাদুন নবীর মধ্যে এগুলো করা হয়। এই সমস্ত আরও অনেক কারণ আছে, এগুলোর কারণে ঈদ-এ মিলাদুন নবী পালনীয় নয়, বরং বর্জনীয়। বলবেন হুজুর আমরা এগুলো না করে আমরা ঈদ-এ মিলাদুন নবী পালন করব, করেন, এটা মিলাদুন নবী হবে, এটা ঈদ-এ মিলাদুন নবী হবে না। কারণ ঈদ শব্দ শুধুমাত্র 2টা। কয়টা? একটা হলো রোজার ঈদ, আরেকটা হলো কোন ঈদ বলেন? কোরবানির ঈদ। বলেছেন নবীজি
লিকুল্লি উম্মাতিন ঈদুন ওয়া উম্মতি ঈদুনা হাযা, অর্থাৎ রোজার ঈদটাকে নবীজি বলেছেন এটা আমার উম্মতের ঈদ, কুরবানির ঈদকে বলেছেন এটা আমার উম্মতের ঈদ। এই দুই ঈদ ব্যতীত আর কোনো ঈদ নাই। আনন্দ ঠিক আছে, নবীর আগমনে তো আমরা আনন্দ। সবচেয়ে বেশি গরিহিত যেই কাজ, নবীজি তো এই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যেমনিভাবে রাসূলের আগমনে আনন্দিত, রাসূলের বিদায়ে তো আমরা ব্যথিত। শুধু আনন্দ উদযাপন করতেছি, ব্যথার যন্ত্রণা কি দিয়ে প্রকাশ করলাম? কোনো কিছুই দিয়ে প্রকাশ করি না। এই জায়গার মধ্যে এসে আমাদের কোনো জবাব থাকে না, কোনো উত্তর নাই। এজন্য ভাই আমি বলবো, ওই দিনে আপনি রোজা পালন করেন, ওই দিনে বেশি বেশি আপনি দুরূদ পাঠ করেন, ওই দিনে বেশি বেশি নফল ইবাদত করেন, ওই দিন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, রাসূলের সিরাত অধ্যয়ন করেন। আসরের মাঠে আল্লাহর নবী হাউজে কাউসারের গোড়ার মধ্যে দাঁড়ায়া আপনাকে খুঁজে বের করে আপনাকে তার বরকতে হাত দিয়ে পানি দিবেন, নাও আমার উম্মত, পানি পান করো, জান্নাতের মধ্যে যাও। আল্লাহ তাআলা তখন আপনাকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন।